বসে বসে ভাবি আমি কেমন হবে আমার স্বামী, বসে বসে ভাবি আমি কেমন হবে আমার স্বামী। দু চোখে ঘুমে নাহি রে জামাই, দু চোখে ঘুমে নাহি রে জামাই, দু চোখে ঘুমে নাহি রে জামাই, দু চোখে ঘুমে নাহি রে। मुझे अपना बना ले तुझे सनम, ধ্যাৎ ধ্যাৎ आई है आई है आई है आई है, मुझे मुझे अपना बना ले तुझे सनम, आई है आई है आई है आई है। সত্যি বাবা, বুড়ো হলেও তোমার বিয়ে করার ইচ্ছা আছে না, মানতেই হবে। কি বলো, আরেকবার রিপিট করো। বলি বুড়ো বয়সে তোমার বিয়ে করার ইচ্ছা আছে না, মানতেই হবে। বুড়ো বলে আমাকে দুর্বল করার চেষ্টা করো না। কেন বলো তো? 2-4 দিন সংসার করে দেখো, বুড়ো কি তখন বুঝতে পারবে। আরে বাবা, তোমার মাথার অর্ধেক চুল তো পেকে গেছে। ও হে বালিকে, কি? হয়তো পেকে গেছে মাথার 2-4টে চুল, কিন্তু ভালোবাসা পাবে তুমি হাউসফুল। সত্যি বাবা, নে পারবে নে, ফাঁকে ফাঁকে চলে যাবে। ছন্দে বলে তুমি মিন করাতে পারো, এটা মানতেই হবে। আচ্ছা একটা কথা বলো তো, বলো। এই খাটটা এত নরম লাগছে কেন? ফুল সজ্জা মানে কি? কেন? সব ফুলের মেলা হবে, তাই নাকি? ফুলের বিছানা হবে আর ফুলের চাদর হবে। ফুলের ভিতর যাবো, পিমড়েও কেউ জানতে পারবে না। আর বিশেষ করে তোমার গায়ে মাংস নি তো, হাড়ে লাগার ভয়ে, ওই জন্য 3 মণ ফুল এনেছি আমি। আচ্ছা একটা কথা বলি তোমার, আজকে না তোমার আর আমার ফুলসজ্জাটা হবে না। বলো না গো এমন করে, এসো তুমি কাছে সরে, বলো না গো এমন করে, এসো তুমি কাছে সরে, বলো না গো এমন করে, এসো তুমি কাছে সরে। এমন রাত আর পাবো না রে পাগলি, এমন রাত আর পাবো না। দরকার নেই। আমি কি ভাবতে পারি যে আমার এই বয়সে ফুলসজ্জা হবে? তুমি না বলছো কেন? আরে বাবা না বলছি, তার পিছনে একটা কারণ আছে। তোমার তো ভয়ের বয়স তো কেটে গেছে। তা ভয় পাবো কেন আমি? তাহলে কি আমাকে থেকে ভয় করছো কেন? আরে ভয় করছি না, আমি না বলছি, তার পিছনে একটা কারণ আছে। কেন, কি কারণ আছে? আমার ভাই একই লগ্নে আমাদের 2 বোনকে একসঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি, সমস্ত সম্পত্তি মালিক হয় বলি। কিন্তু আমি থাকতে তো সে প্ল্যান সাকসেস হতে দেবো না। তার মানে? আমার বোন ওদিকে ফুলসজ্জায় ব্যস্ত, হ্যাঁ। সেই সুযোগে আমি বাপের বাড়ি গিয়ে আমার ভাইকে সরিয়ে সমস্ত সম্পত্তির মালিক হব আমি। অলবধূ সুন্দরী করো না গো চাতুরি, অলবধূ সুন্দরী করো না গো চাতুরি, অলবধূ সুন্দরী করো না গো চাতুরি। এমন বাত আর হবে না রে পাগলি, এমন রাত আর আসবে না। এই দেখো, তুমি ফুলসজ্জা রাতে, আজ বংশ বৃদ্ধি করার রাত, তুমি সেই জায়গা বংশ নাশ করবে বলতেছো। আচ্ছা তুমি কি চাইছো বলো তো? তুমি আমার কথা মতো চলবে না আমি তোমাকে রেখে এখান থেকে চলে যাব? না 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 না, এই বয়সে বউ চলে গেলে আর পাবো না। আমি বলছিলাম যে ফুলসজ্জা হয়ে যাক, তারপর তোমার কথা শুনবো। আরে বাবা আগে আমার প্ল্যানটা সাকসেসফুল হোক, তারপর ফুলসজ্জা হবে। তাই হবে। তুমি আমার কথা মতো চলবি? চলো। তাহলে আর দেরি করবো না, তুমি আর আমি যাবো এক্ষুনি আমার বাপের বাড়ি। দুটো মেয়ে পায়রা ছিল দুটো বগলে, দুটো বগল জোড়া করে দিলাম তাদের বিয়ে। দুটো মেয়ে পায়রা ছিল দুটো বগলে, দুটো বগল জোড়া করে দিলাম তাদের বিয়ে। দুটো মেয়ে পায়রা ছিল দুটো বগলে, দুটো বগল জোড়া করে দিলাম তাদের বিয়ে। দাদা তোমরা কি ভেবেছো আমি পায়রা পুষেছি? কিন্তু না, মা বাবা মারা যাওয়ার পর আমার মাথার উপর দুটো দিদি ছিল, একই লগ্নে কালকে দুজনের আমি বিয়ে দিলাম। বেলা 9টার সময় তাদের বিদায় আদায় করে দিলাম। তবে দাদা আমি চিন্তা ভাবনা করেছি আমার বিয়েতে কোনো অনুষ্ঠান করব না, কারণ আমার তো একটা বিধবা মেয়ের সঙ্গে ভালোবাসা। তবে মিথ্যা কথা বলবো না, তার 1 পিস বাচ্চা আছে। আমি যাব গাই বাছু টুক করে না আমার বাড়ি চলে আসবো। দাদা তোমরা তো সবাই জানো দুটো দিদির বিয়ে থাকা দাওয়া মানে কি পরিশ্রম আমার কদিন হয়েছে। তবে এই 1 মুঠো যখন খাওয়া দাওয়া করেছি, এই খাটের উপর কুম্ভকর্মর মতো ঘুমাবো। এই ভাই তুই কোথায়?
এই ছুটকি, আজকের আমাদের ফুলসজ্জা, আর তুমি আমাকে এইভাবে টানলে কেন বলো তো? এই যে মেনসকা, কি হয়েছে? বাড়িতে কি বলেছিলাম মনে নেই? কি বলো তো? সরে সবার মনে করে দিচ্ছি। বলো। আরে বাবা, আমি কি এখন বিয়ে করতাম? কেন? ভাই তো জোর করে আমাদের বিয়ে দিয়েছে। আচ্ছা। বুঝতে পারছো না? না। বাবার এত সম্পত্তি, আচ্ছা। মায়ের 5-6 কিলো সোনার গয়না, হ্যাঁ। এই দুতলা বাড়ি, তাছাড়া ভাই তো একটা বিধবা মেয়ের সঙ্গে প্রেম করছে। আচ্ছা। তার একটা 5 বছরের বাচ্চা আছে। আচ্ছা। ও আমাদের বিয়ে দিয়েছে মানে ও বিয়ে করবে। করবে। আর ও যদি একবার বিয়ে করে ফেলে, উইল অনুযায়ী সমস্ত সম্পত্তির মালিক তো ভাই হয়ে যাবে। ও মা গো মা, তোমাদের এত সম্পত্তি, হ্যাঁ। তোমার মার এত গহনা। হ্যাঁ। বলছিলাম কি, তোমার মার কোমরের দোরা আছে, এত বড় ওইটা আমি পরবো। মেনসকা, কত শখ। এদিকে এসো। বলছো কেন? বলো। এই সম্পত্তি পেতে হলে হ্যাঁ। আর এই গয়না পেতে হলে আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ বলো তো? কাজটা কি? যে কোনো কায়দায় ভাইকে মেরে ফেলতে হবে। ও মা গো মা, ভগবান তো পাপ নেবে, তার উপর তোমার ভাইয়ের কাছে যদি তুমি সম্পত্তি চাও, তোমার ভাই তো তোমাকে এমনি দিয়ে দেবে গো। মেনসকা, এদিকে এসো। হবে না বুঝি? আমার কাছে ভালো প্ল্যান আছে। হ্যাঁ। প্ল্যানটা শুনে নাও। কি? ভাইকে থানসাপের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাবো, খাবো। তারপর ঘুম পাড়াবো, পাড়াবো। তারপর বস্তায় করে নিয়ে ট্রেন লাইনে ফেলে দেবো, সবাই ভাববে ট্রেনে কেটে মারা গেছে। দিল্লালিয়া, দিল্লালিয়া, বলো না বলো কেতিয়া। आगे दुनिया में भी अगर प्यार न दिया तो कतिया, आगे दुनिया में भी अगर प्यार न दिया तो कतिया, দিল্লালিয়া, দিল্লালিয়া, দিল্লালিয়া। দাদা, এদের চিন্তা ভাবনাটা দেখো। মা বাবা মারা যাওয়ার পর এদের দুই বোনের আমি কোনো কষ্ট দুঃখ রাখিনি। এদের বাড়ি ছিল তো ওদের বাড়ি, ওদের ফুলসজ্জারা, ওরা আমার বাড়ি এসে আমার মৃত্যু কামনা করতেছে। তবে দাদা, আমার নাম হারান, বার করব ওদের আমি পোড়া। তবে আমি তো ঘুমাবো না, ঘুমের ভাম করে চুপ করে সব কথা শুনবো, দেখি ওরা কি করে। তোমার ওরকম করছো কেন? এই জ্বালাই করতেছে, তার মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। হ্যাঁ, আজকের ফুলসজ্জা রাত, ফুলসজ্জা বন্ধ করে শালা মার্ডার করতে বার হয়েছে। এই কি সম্ভব? আমি বলছি দেখো, কি? আমার ভাগ্যে মনে হয় ফুলসজ্জা হবে না। কেন বলো তো? কারণ এই মার্ডার করতে গিয়ে ধরা পড়ে যাব, আর ধরা পড়লে জেলে চলে যাব, মশার সঙ্গে হবে মশা। আরে বাবা, আমি এমন প্ল্যান করেছি, পুলিশ কেন, পুলিশের বাবা পর্যন্ত ঠাড়া পাবে না। শুধু প্ল্যানটা তুমি শুনে নাও। ভাইকে ভালো বলে আমাদের বাড়িতে নিয়ে যাবো, খাইয়ে দিয়ে খাটে শুয়ে দেবো, তারপর কারেন্ট দিয়ে মেরে দেবো, লোক ভাববে স্ট্রোক হয়ে গেছে। গুড গার্ল, গুড গার্ল, বাহ চমৎকার। আর ধনী সম্পত্তি করবে? হ্যাঁ, শালা ধনী সম্পত্তির জন্য ফুলসজ্জা বন্ধ করে গিয়ে মার্ডার করতে বার হয়েছে। আর বাবা কি গুজুজ ফুসুস করছো তুমি? গুজগুজ করি নো গুজগুজ, আমি বলছিলাম যে কি? চলো তাহলে কাজটা আগে ছাড়ো। চলো, কোনো উপায় নেই। খোদা হাফেজ। হারাধন, কেন করেছিলি এত বিশাল ধন? তার জন্য তো দিতে হবে জীবন। এই দেখো, আমার মনে হয় ভাই টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। ঠিক বলেছো। দেবের গোলা পাচ্ছি না গো। হ্যাঁ। দেব হোক আর জিত হোক দেখার দরকার নেই। হ্যাঁ। চুপি সারে যাবো, আচ্ছা। চুপি সারে কাজ সেরে আর বেরিয়ে আসবো। ঠিক আছে, চলে এসো। চলো। এ কি দিদি তুই এখানটায়? আরে বোন, তুই এখানে? দিদি আর বলিস না, সবে ফুলসজ্জা ঘরে ঢুকেছি, হঠাৎ ভাইয়ের মুখটা চোখের সামনে ঝাবাস করে ভেসে উঠলো। মায়া ছাড়তে পারলাম না, দেখতে চলে এলাম। ও মা, আমারও তো সেই একই অবস্থা। এই, তুই তুই ফুলসজ্জা বন্ধ করে এই এখানে কি করতে আইছি? ও বড়দা, কি আছে? বড়দা গো, তুই মদ্য দেখে ওরাম করিস কেন? একটা কথা শোনো না। এই দা, কি হয়েছে কি? এই দা, এই দা, এই দা। ও বড়দা, কি হয়েছে বলা যায় না? না টাচ করে? টাচ না করে বলতে পারি না তো। বড় টাচিং ম্যান হয়ে গেছে। বলি চলো না ঘরের ভিতরে যাই। ঘরের ভিতরে গিয়ে কি হবে? দুজনে ফুলসজ্জা করব। তোর সঙ্গে ফুলসজ্জা করে আমার কি হবে? কেন, দুজনে ইকির বিকির খেলবো তো। শালিকে জামাই বাবু, টেনে নাও তোমার কতিকে। তোমার কি ডিভোর্স করলে ভালো হয়? না, চুপচাপ দাঁড়িয়ে থাকবো কোনটা? দাঁড়িয়ে আছি তো। শালা একটা অকালে জীবন যাচ্ছে, ও কোনো চিন্তা নেই। তোরা কেন এসেছিস আমি বুঝতে পেরেছি।
দিদি আর জামাইবাবু কি জেনে গেল আমাদের প্ল্যানের কথা? এই ছুটকি ওরা কিচ্ছু বুঝতে পারেনি। পারেনি তো? হ্যাঁ। ঠিক আছে, ওদের গর্তে ওদের ফেলবো। ঠিক বলেছো। দেখে যাও কি হয়। হ্যাঁ। আরে আমরাও জানি তোরা কেন করে এসেছিস। এখানে বল। জানি জানি বল না তোরা দেখি। তো ভাইয়ের মেয়ে সম্পত্তি ভাগ নিতে এসেছিস। তাকে না বলেছে। এই দেখো আমাদের প্ল্যানটা আমার ভাই বোন জানলো কি করে? একই তো ব্লাড, দুজনের শরীরের মধ্যে তো একই ব্লাড বইছে, পার্থক্য হয় কিভাবে? তুমি ভেবেছো ওরা ফুল সোজা ব্যস্ত, তুমি একলা আত্মসাৎ করে বলেছিলে, সেটা যখন পারলে না এবার কম্প্রোমাইজ করো বলেছে। ও বর্দা, বর্দা গো, ও শালার কোনো চিন্তা নেই, দেখো না মদ্য থাকলে ইরাম করবে। চিস্যা ওরা যৌবন। 4-5 জন বসে আছে স্যার। ওরা পারবে না, চিস্যা যৌবন। এই কি আছে কি রে? ও বর্দা, তুই না টাচ করলে কথা বলতে পারি না, না? চিস্যা যৌবন। বড় টাচিং ওয়ালা হয়ে গেছে। হবে না বুঝি? কি আছে কি? বলছিলাম কি, আমার ভাগে যা সম্পত্তি যা সোনা দানা পাবো না, সব তোমায় দিয়ে দেবো। তা তুই তো আমার দিবি কেন? কেন, তুমি শুধু আমার সঙ্গে একটা রাত কাটাবি? তোর সঙ্গে রাত কেটে আমার কি লাভ হবে? কেন, কি হবে তুমি জানো না বুঝি? শালা অরিজিনাল জিনিস, তার সঙ্গে রাত কাটাতে পারেনি, ওর সঙ্গে রাত কাটাবে শালিকে। জামাই বাবু, এ টেনে নে তোর কতিকে। কান টেনে লম্ব করে দেবো জানো। দেখ বোন, দুজনের উদ্দেশ্য যখন এক, হ্যাঁ। মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কিন্তু আমার একটা কথা আছে, বল। বাবা যে সম্পত্তি মায়ের যে সোনা গয়না আছে সব সমান ভাগ হবে। ওকে ফাইন। রাজি? তাহলে আমার কাছে ভালো প্ল্যানও আছে। বল। জামাই বাবু, বলো। প্ল্যানটা শুনে নাও। বলো। ভাইকে থানসাপের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাবো, তারপর ঘুম পাড়াবো, তারপর বস্তা করে নিয়ে ট্রেন লাইনে ফেলে দেবো। গুড গুড আইডিয়া, গুড সমাজে গুড আইডিয়া। আর ধন সম্পত্তি করবে, ভিকিরি হয়ে থাকো, বাঁচবে অনেকদিন। আমি বলছিলাম যে এই কর্মটা করবে কে? কেন জামাই বাবু, তুমি বাড়ির বড় জামাই, হ্যাঁ। এই শুভ কাজটা তুমিই করবে। নো 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 নো, আমি বংশ বৃদ্ধি করতে পারলাম নি, আমি বংশ নাশ করবো কিভাবে? কি করবি? না, আমার দ্বারা হবে না। আমি বলছিলাম যে এই কতিদের ক্ষতি করা। ও মা গো মা, ও বড়দা, তুমি জানো না বুঝি সংসারে যে বড় জামাই হয়, যে বড় ছেলে হয়, তার উপর ঝড়টা আগে আসে। তাই বলছিলাম এই কাজটা না তুমি করো। নাম্বার 1 জ্ঞান খাচ্ছে। সে তুমি যাই বলে বলো। দাদা, এই না, কোনো উপায় নেই, খোদা হাফেজ। কাব্য মারা কথা দেখো না। ধন বাড়াবার চেষ্টা করবে না। তুমি যাও। সকালে যে তাড়াতাড়ি এসো না, রাত তো শেষ হয়ে যাচ্ছে নাকি? ও মারতে পারলেই তো তুমি গালি বেঁচে যাও। আমি বলছি যে মারার আগে ফুল সোজাটা হয়ে যাক। তোমার জন্মের মতন ফুল সাথে আমি করাবো জানো। হারাধন, ও হারাধন, ভাই, এ ভাই, ব্যাপার দিদি জামাই বাবু, তোমরা আমার বাড়ি কেন? আমি আসতে চাইনি রে ভাই। 4 মন ফুল বিচেছি শুধু খাটের উপরে, আমি খাটে উঠবো কি লাভ কেটে চলে আসতেছে বলো ভাই। তো ওই 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 জামাই বাবু, আমার দিদিরা তো আমার প্রতি প্রচুর লক্ষ্য রেখেছে তো। এত লোক ফুল সোজা করতে দিল না, ছুটে গেল চলে এলো। আমার উপর তো বিরাট দরদ দেখা যাচ্ছে। দরদ মানে? আচ্ছা জামাই বাবু, এই যে এই চোখে মোটে জল নিয়ে এটা কি শুকনো কান্না বলে? ইহাকে শীষ কাঁদিনি বলে। তবে জামাই বাবু, তুমি এই বড় এলবেস্টার নিয়ে কেন আমার বাড়ি এসো আমি বুঝতে পেরেছি। এর আবার বড় বলে, এর থেকে আরো বড় আছে আমার বাবার। বাবা, তোমরা আমার মৃত্যু কামনা করতে এসো। এ পুরো রড, পুরো রড কথা আমার সঙ্গে প্রয়োগ করতে পারলি? না না, রোড নয়। আরে জামাই বাবু, তোমার দ্বারা কিছু হবে বদল দাও, চলো চলো। এই ভাই, এ বাবা, ভাই তো শরীরটা কি খারাপ হয়ে গেছে। দিদি, আমার চিন্তা তোদের তো হাড়বার হয়ে যাচ্ছে শরীরে। এখন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ? আমার উপর তো তোদের প্রচুর দরদ দেখা যাচ্ছে, বিরাট টান। ও শোনো ভাই, ও ভাই, ও শোনো কিসের ভাই। টান জানি ভাই? হ্যাঁ? ওটা ধনের শোনো টান। না, তা তোমার কি হয়েছে? আমার কি হবে? তোমার কি গা উঠেছে? ও মদ্য দেখলে রে ভাই। হ্যাঁ, বলছিলাম কি, তোমার তো 2 বোনের বিয়ে দিয়েছে, হ্যাঁ। তাও তো কত খাটাখাটনি করেছো, কি খেয়েছো না খেয়েছো, অ্যাসিড হয়েছে কিনা জানি না, ওই জন্য তো আমরা থানসাম নিয়েছি তোমাকে খাওয়া। না না, আমার শরীর এই খারাপ। ঝুঁকি দাও তো। আমার তো ভালো নেই। শোনা দিদি, ভাই, তোরা এত দরদ করতে যে কোথায় রাখবো আমি বুঝতে শুধু পারছি তোর না। ওই ধনের টানে কেন করে দিলি বিশাল ধন। ও হারা ধন, ও তো অ্যাসিড ভালো করেছে, আর আমি তোর চির ঘুমে ঘুমিয়ে দেবো। কেন কেন? নইলে ফুল সজ্জা হবে না। কেন কেন আমি ঘুমের ট্যাবলেট খাবো? দিদি, তোরা যে ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলি, এবার তো আমার মৃত্যু রে। কিচ্ছু হবে না, আমরা আছি। বাবা গো, ভাই, এই আমার চোখে তো ঘুম জুড়ে আসছে। হ্যাঁ, আমি মরে গেল। সেই তোর মরতে হবে, কেন দেরি করিস কে জানে।
ইয়ে শালার কোনো চিন্তা নেই। দেখো তো শালাটা মানুষ অকালে জীবন চলে গেল। নেগার ছেলে মারা এই ছেলের উঠা তো এই ভাই হারাধন ভাই আর করবি বিশাল ধন। অকালে জীবন দিতে হলো তার আমি কি করব? ও জামাই বাবু আমার মনে হয় ভাই ঘুমিয়ে পড়েছি। হিজবাচিতা এই হিজবাচিতা আলমারাই বাইলা ওই বাটা 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 ওই শিল বাটা ওই নোনা বাটা ওই শিল বাটা নোনা বাটা শিল বাটা নোনা বাটা। এই সময় ফাটাফাটা করার সময় না, আমি কি বলি শোনো, ভাই ঘুমিয়ে পড়েছি, এই সুযোগ আমি আর দিদি গিয়ে দলিলের টিপছাপ নিয়ে নিচ্ছি। তুমি আর তোমার ভাইয়ের ভাইকে পাহারা দাও, যদি কেউ আসে আমাদের ইশারা করবে। এইবার ফুলসজ্জা হবে ভগবান। ও বড়দা বড়দা গো ও শালার নো চিন্তা। ও মা গো মা কি আছে চোখ মারছি। তুই পুরাম করিস কেন বল? এই বড়দা তুই বিয়ে করিস তাহলে কি জন্য? আমার তোমার জন্য। বলছিলাম কি আমাকে বাটা বাটা শেখাও না। তোর বাটা বাটা সেই কি লাভ হবে? ও বাটা বাটা বাবা আখার যৌবন। কে আমি? হ্যাঁ মিথ্যে বলছি? সত্যি বলছি। সত্যি? হ্যাঁ তো শালি আমার খালি বুড়ো বুড়ো করছে। ওরা কিচ্ছু জানে না, ওরা কিছু বোঝে না কি। একদিন সংসার করে না বুঝতে পারবে। হ্যাঁ, আমি বুঝি। বলছিলাম কি একটা কিস দাও না। আমার একটা কিস তোর খুব পছন্দ। হ্যাঁ দিলে আর কোনদিন গার কাছে আসবি না। আর মদ্য দেখলে ওরকম করবি না। জামাই বাবু এই সময় গন্ডগোল করার সময় না, আমি কি বলি শোনো, আমাদের কাজ হয়ে গেছে, সম্পত্তি আমরা কবজা করে নিয়েছি। আমি আর দিদি বাড়ি চলে যাচ্ছি, তুমি আর তোমার ভাইয়ের ভাই মিলে ভাইয়ের শেষ কাজটা সেরে দাও। বাবা এইভাবে কামড়াই নাকি? কোথায় কেমড়েছি? হ্যাঁ তুই এখানে কামড়ালি। ভাগি ভালো গালটা তো আট নিচে লাভে না, না তো ওটা ছেড়ে নেই। হ্যাঁ পুরো তার বাচ্চা এই বলছিলাম কি চুম দেবে। ও বাটা এবার চুম চাইলে এমন জায়গায় চুম দেবো হ্যাঁ। আর কারোর দেখাতে পারবি না। কারণ দেখার দরকার কি আছে, তুমি দেখলে হবে। এই ক্ষতি কি হয়েছে? সত্যিকারে তোর ক্ষতি করে দেবো। হ্যাঁ মাগো মা আমি তো ওটা চাই। আমি ক্ষতি করে তুই চাস? হ্যাঁ ভগবান কি করি রে শালা জ্বালা যায়। এই বড়দা শালা অকালে জীবনটা গেল ধন সম্পত্তির জন্য। রাগ করছো কেন? ওর কোনো চিন্তা নেই শালা। আচ্ছা বলছি শোনো না, কি আছে? ওরা তো দুই বোনে চলে গেছে, হ্যাঁ। পুরো বাড়ি ফাঁকা। তাকে না বলে। চলো না তুমি আর আমি ওই কোণের ঘরটাতে যাই। ওই ওই ছাগল খুঁড়ে? হ্যাঁ তা ছাগল খুঁড়ে গিয়ে কি হবে? দুজনে ফুল সজ্জা করবো। ছাগল খুঁড়ে গিয়ে ফুল চোখ যাবে? হ্যাঁ। শালার মাথা। আর চলো এত রাখবো না, চলো। ঈশ্বর এও কি সম্ভব? না না এ শালার কোনো চিন্তা নেই। সব সম্ভব। একটা অকালে ধন সম্পদের জন্য জীবন চলে গেল। হ্যাঁ। ও শালা মদ দেখলে খালি কুড়ে দেবে। আচ্ছা তুমি আমায় দেখলে এরকম করো, আমি তোমায় ভালোবাসি না। বল কি আছে বল। বলছিলাম কি ও বড়টা, বলছিলাম তুমি মাথার দিকে ধরো, আমি পায়ের দিকে ধরি। না আমি পা দিকে ধরবো। ঠিক আছে তোমার জন্য আমি সব করতে রাজি। কি করি রে ভগবান? তা তুই বিয়ে করিস? ও কি আমার নিয়ে সংসার করতে হবে নাকি? তোমায় ভালোবাসা পাবো বলে। না 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 ধরো। কোনো উপায় নেই। খোদা ও বড়দা ধন ধন বাড়াবার চেষ্টা করো। ও বড়দা ধন বাড়ালে অকালে জীবন চলে। ও বড়দা দেখো তো শালার কোনো চিন্তা আছে? বড়দা গো না না ওর কোনো চিন্তা নেই। ও বড়দা কি আছে রে শালা? একটা কথা শোনো না। কি আছে বল। বলছিলাম কি ভাইকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে না দুজনে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাব। তো ভাসতে ভাসতে কোথায় যাবে? কেন দীঘাতে যাব। দীঘায় গিয়ে কি করবে? দুজনে লঞ্চে ফুল সাজিয়ে ফুল সজ্জা করব। সেখানে তোর সঙ্গে ফুল চর্চা করবে? হ্যাঁ। তার শালা দাঁড়া। এই শালা তোমার তো মোরা মাথা। শালার বিনা বেলেটে নাড়া করে দেবো।
দাঁত দে কুরিয়া কুরিয়া মরে যেতাম তো। শালা কতির পাড়া পড়েছি শালা হ্যাঁ বুড়ো বড্ড বিলা। এই কিল্লা করে দেবো হ্যাঁ কাচ্চি বিলা কোথায়? ডাক্তার সেলাই করতে পারবে না হ্যাঁ তুমি সেলাই করবি। পারো আবার রিপিট করে বলছি বাবারা ধন বাড়াবার চেষ্টা করো এই বুড়ো হরি নাম দে। বলো বলো হরি হরি বল। সোনার বাক্স হাতে দেখ হাতে কি করবি হাতে 100 বার হাত দে না। এই ধার ছাড় এই তুই ছাড় এই ছাড় হাল ফেলে দেবো জানিস? এই আমি তো তোর থেকে বড় তুই আমার লাথি মারলি তুই বড় বড় লাঠি মারলাম, ছোট হলে চুলের টিকে ধরে পাক দিতাম। আমি কি তো ছেড়ে দিতাম তো চোখের মধ্যে আঙুল ঢুকে চোখ ঘুলটে দিতাম কাজ করে দেখ। কোলে কি করবি করে দেখ। এই কি করবি এই 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 চোখা ঢুকি এই চোখ দাদি। এই দাঁতি এই চিরন দাঁতি এই দেখ আর তো করবি কত বউ বুড়ো কি অসভ্য দেখেছো? মাঝে নদী বয়ে যায় আমি বলবো একটা জিজ্ঞাসা করবো একটা প্রশ্ন করবো খুচকে মতন প্রশ্ন করো। কেন মুরগি লড়াই হচ্ছে কেন এখানটা মুরগি লড়াই হবে এই ধন সম্পত্তির জন্য অকালের জীবনে একটা আমি জলে ফেলেতে চলে এলাম যে ভাগাভাগি হবে তাহলে এখানে মুরগি লড়াই হবে কেন এই বুড়া শোন এই শালিকে বুড়ো বুড়ো বলে আমার টেম্পারকে নষ্ট করার চেষ্টা করি আমি গ্যারান্টি দিয়ে বলছি 4-5 দিন আমার সঙ্গে সংসার করে থাকো তারপর বিচার করবে বুড়ো না কচি এই বড়টা দেখো শালা দিয়ে কোনো চিন্তা নেই ও বড়টা কি হয়েছে রে শালা বলছিলাম কি সংসারটা আমার সঙ্গে করে দেখো না। তোর সঙ্গে সংসার করবো হ্যাঁ। জমরার ঘর থেকে করবো চলো তাই যাবো। আব্বু যত রাজি। বিষয় বিষ রে ভাই বিষয় বিষ কি কারণে আমার আজ ফেসে গেলাম যা ও বড়টা তুমি রাগ করো না। আমি বলবো তুই কি এত টাচিং ম্যান হয়ে গেছিস খালি টাচ না করলে কোথাও বলতে পারবি তোমায় ভালো লাগে ওই জন্য তো। বল কি আছে বল বলছিলাম তোমায় ভালোবেসে একটা কথা বলি শুনবে? বল বলবো? বল चोरी चोरी दिल तेरा चुराएंगे। माँ साउंड ऑफ म्यूजिक अपना तुझे हम बनाएंगे। चोरी चोरी दिल तेरा चुराएंगे अपना तुझे हम बनाएंगे। चोरी चोरी दिल तेरा चुराएंगे अपना तुझे हम बनाएंगे। तू मेरी आंखों का काजल तू है मेरी दुनिया तुझे बनाओ मेरे साजन। चोरी चोरी दिल तेरा चुराएंगे अपना तुझे हम बनाएंगे। अपना तुझे हम बनाएंगे अपना तुझे हम बना। এই বড় কাণ্ড দেখেছো? এই এখানে এসো। কেন ওখানে যাচ্ছ কেন? আমি থাকতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি হ্যাঁ তোমার বইয়ে ধরে ফেলেছি আর সেই আমার ধরতে হবে কিন্তু পারবেন যা হবে এই দেখ, এই দেখ কি হয়েছে বড়দা? সারা জল পড়তেছ কোথায় ওই তো কুয়াশা। এই তো কি হয়েছে তুই বল? মারলি কেন আচ্ছা আমি মেরেছি? তুই কেন মারলি বল আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় মারতে পারি না তুই মারিনি কোন শালা মেরেছে রে না আমি মারিনি তো। না, মারেনি। বলছি আমি মারিনি। মা গো মা এই পুরো বড্ড বিলা। এই কি আছে রে কিল্লা হ্যাঁ আমি নয় তোমায় মেরেছি আমি বিশ্বাস করলাম হ্যাঁ। কিন্তু তুমি আমায় মারলে কেন? আমার ছেলে খাই নাই ও বাবা ফিরে শালা মেরেছে রে কথা বলতে বলতে মারতে যাই কেন আমি মারি আমাদের বলে নিজের ওই কারণ মেরেছে রে কারণ এই তোরা আমার কাছে আয়, কোথায় পালাবি? এই কি হয়েছে কি হয়েছে এই কি আছে কি এই কোথায় পালাবি? রাম 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 এই আমার কাছে আয় তোরা রে। আর মোরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে। ওরে নারী ভুড়ি ছিঁড়ে খাবো মারবো গলা টিপে। ওরে তোদের চারজনের আমি কারো ছাড়বুনি রে। আর মোরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে। ওরে নারী ভুড়ি ছিঁড়ে খাবো মারবো গলা টিপে। আর মোরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে। নারী ভুড়ি ছিঁড়ে খাবো মারবো গলা টিপে। আরে ফুল সজ্জা হবে করো ঘরে যায় এই কোথায় পালাবি রে তোরা?
আমরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে নারী বুড়ি ছিঁড়ে খাবো মারবো গোলা তোদের আমি বারবার বলেছিলাম যে তোরা ওকে পুড়িয়ে দিয়ে আমার কোনো কথা না শুনে জলে ফেলে দিয়েছিস। দেখ কেমন দোষ পেয়ে উঠে এসেছে। দোষ পেলে মোরা কারো ছাড়ি না। আর ভয়ের চোটে প্যান ভেজে যাব না। সত্যি সত্যি তুই গোটা তো ভিজে ফেলেছি। হ্যাঁ। শালা ওর ভয় তুই পেশা করে ফেলেছি। আমি না ভয়তে প্রস্রাব করে ফেলেছি, কিন্তু তুমি কি করেছো জানো? কি? তুমি তো পটি করে ফেলেছো। দোষ পেলে মোরা কারো ছাড়ি না। আর ভয়ের চোটে প্যানে ভেজে দেখো না। দোষ পেলে মোরা কারো ছাড়ি না। আর ভয়ের চোটে প্যানে ভেজে দেখো না। আরে বলেছিলাম পুড়ে ওরে মাটি দিয়ে। তোদের চারজনের আমি কারো ছাড়বো না। আমরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে ওরে নারী বুড়ি ছিঁড়ে খাবো মারবো গোলা আমি এই কে সম্পত্তি নিয়ে বলেছিলি? পুরো নেবে বলেছি। আমার কিচ্ছু ইচ্ছা আর ছিল কে গয়না নিবি বলেছিলি? সব বোন নেবে আর বলেছি। কে ছাদফেলা বাড়ি নিবি এই তো বলেছিলি? টেকো বুড়ো। আমি কখন বলেছি রে শালা? তোদের চারজনের আমি কারো ছাড়বো নি রে। অতি চালাকের গলায় দড়ি পড়েছে। আর খোটাসের মতো ফিরে এসেছে। আমি খোরাস। হ্যাঁ। আমরা যদি খোরাস হই তাহলে তোর দুজনে শিয়াল। শালিকে অতি চালাকের গলায় দড়ি পড়েছে। এই খোটাসের মতো ফিরে এসেছে। অতি চালাকের গলায় দড়ি পড়েছে। এই খোটাসের মতো ফিরে এসেছে। কারণ লিখে দিদি ভাইয়ের কাহিনী। আয় আমার কাছে আয় রে। আমরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে ওই নারী ভুড়ি ছিঁড়ে খাবো মারবো গোলা টিপে। আয় তোরা আমার কাছে আয়, কোথায় পালাবি? পালিয়ে যাই চলো। তোদের চারজনের আমি কারো ছাড়বো নি। আয় আমার কাছে আয়। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। এবার তুমি মরবে। ধর বলো। বাবা বুড়ো কেমন ভয় পেয়েছে দেখো না। এ কি ভাই তুই মরিসনি? কেন আমি মরলে তোদের খুব ভালো হতো না? এ বাবা তোর যে ঘুমের ট্যাবলেট খাওয়ালাম। তা ঘুমের ট্যাবলেট কি আমি খেয়েছি? কি করেছিস? তোদের বাড়ি ছিল তোদের ফুলসজ্জা, তোরা আমার বাড়ি এসে আমার মৃত্যু কামনা করছিস। তার মানে তা আমি কি ঘুমিয়েছি? ঘুমের ভাম করে তো সব কথা চুপ করে শুনেছি। তোরা যে ঘুমের ট্যাবলেট খেয়েছি, আমি কি করেছো খেয়েছি? ভাই? এই যে পকেটে রেখে দিয়েছিলাম সেই ট্যাবলেট দেখ। ঘুমা ভাই কি বিচ্ছু। ওই জন্য তোর করিয়েছে হিচু। হ্যাঁ তুমি আর বলো না, তুই চুপ কর। কাব্বু মারা কথা। দিদি, ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর তোদের দুই বোনে আমি কোনো দুঃখ কষ্টে রাখিনি। তোরা আজকে কটা গয়না লোভে আর সম্পত্তি লোভে এই ছোট ভাইকে মারতে তোদের একটু দ্বিধাবোধ করলো না? ওই ভাই নয়, তোরা আমাকে কেন মারতে চেয়েছিস আমি জানি। আমি তো তোদের নিজের ছোট ভাই নয়, আমি তোদের তো সৎ ভাই। হারান তুই ওদের সৎ ভাই? হ্যাঁ জামাই বাবু, আমি ওদের সৎ ভাই। তোরা কি জানিস তোদের দুই বোনের নামে না আমি সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছি। শুধু থাকার মধ্যে না এই ছাদফেলা বাড়িটুকু আছে। তবে একটা কথা শুনে রাখ, আজকের থেকে ভাই বোনের সম্পর্ক এখানে শেষ। তোরা ভাববি তোদের ছোট ভাই হারান মারা গেছে। ওরে ভাই নয়, এই মুহূর্তে তোদেরকে দিদি বলে ডাকতে আমার বড় ঘৃণা করছে। তোরা আমার সামনে থেকে দূর হয়ে যা। না ভাই, ওরা যাবে কেন? যাবো তো আমরা। কথাই বলে যে চুরি করে সে চোর, আর যে সঙ্গ দেয় তারাও চোর। তোমার বোনেদের সঙ্গে মিলে আমরা তোমাকে মারতে চেয়েছি। সত্যি আমরা পাপ কাজ করেছি, আমরা ভুল করেছি ভাই। তাই বলছি তোমার ওই বোনেদের সঙ্গে না সংসার করা যায় না। ওরা মেয়ে নয়, ওরা মেয়ে নামে কলঙ্ক, ওরা ডাইনি, ওরা পিচাচিনি। তাই বলছি ভাই, যে নিজের ভাইকে মারতে পারে সে আমাদের মারবে না, তাতে কোনো সন্দেহ নেই ভাই। তাই বলছি তোমার ওই বোনেদের সঙ্গে সংসার করা যায় না ভাই। আমরা সংসার করতে চাই না ভাই। আমি আসছি ভাই, আমি আসছি ভাই, আমি আসছি। আমার ওরে ভাই হারান, আমার শুধু ওই একই কথা, এদের সঙ্গে সংসার করা যায় না। না জামাই বাবু তুমি যেও না। ভাগ্যি ভালো ফুলসজ্জা রাতে ঘরে ঢুকিনি। ও যে কোনো মুহূর্তে আমাকে ছবি বাইনে দিতে পারে। বিষয় সম্পত্তি জন্য যে ভাইয়ের মারতে পারে না, মারতে দ্বিধা করে না, সে আমাকে মারবে না কোনো গ্যারান্টি আছে? তাই ওদের সঙ্গে সংসার করা যায় না। এ মন প্রাণ দেওয়া যায় না, দেওয়া যায় শুধু জামাই বাবু দেখ দিদি, তোদের সামান্য ভুলের জন্য না দুটো জামাইবাবু তোদের ছেড়ে চলে গেল। তবে একটা কথা শোন, তোরা আমাকে যত ঘৃণা করিস না কেন,
আমাকে যত তুচ্ছ ভাবিস না কেন, তোদের পাশে আমি আছি আর সারা জীবন থাকবো রে। ওরে ভাই, আজ আমরা বুঝতে পেরেছি আমরা যে মস্ত বড় ভুল করেছি ভাই, আমরা যে মস্ত বড় ভুল করেছি। তুই আমাদের ক্ষমা করে দে ভাই, তুই আমাদের ক্ষমা করে দে। কেমন করছিস কেন ভাই? ওরে দিদি, তোরা তো তোদের নিজের হাতে আমাকে মারতে কিন্তু তোরা কি জানিস আমি স্বয়ং ভগবানের কাছে না অনেকদিন আগে মারা আছি রে। ওরে আমার কি হয়েছে তোদের কিন্তু কোনোদিন আমি বলি আমার কি হয়েছে শুনতে চাও? আমার যে ব্রেন ক্যান্সার। এই দিদি, ওই জন্য তোদের দুই বোনের নামে তো আমি সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছি। আমি তো জানি এই সুন্দর পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে। তবে আমি মারা যাওয়ার পর না একটা কথা তোদেরকে বলে যাই ভাই, ওই বাবা মা স্মৃতির পাশে তোরা আমাকে রেখে দিস দিদি। তোরা ভুল করি না জানো, ওই বাবা মা স্মৃতির পাশে আমাকে। ভাই তোর কিচ্ছু হবে না ভাই, আমরা তোর কিচ্ছু হতে দেবো না ভাই, আমরা তোর কিচ্ছু হতে দেবো না। টুম্পা দিদি আমার তোমাদের ছেড়ে যাই চলে ভালো থেকো তোমরা সবাই। তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারিস না ভাই, তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারিস না। রুম্পা টুম্পা দিদি আমার তোমাদের ছেড়ে যাই চলে রুম্পা টুম্পা দিদি আমার তোমাদের ছেড়ে যাই চলে ভালো থেকো তোমরা সবাই। ও সোনা ভাই, ও ভাইয়া দিদি ও সোনা ভাই, ও ভাইয়া ছোটবেলায় বাবা মা গেছে তোমার সেই থেকে জীবনে দুঃখ ভরা ব্যথা দিদি। আমার কাছে আমি তোর মায়ের মতো ভালোবাসি।